হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। পুঁই শাকের চচ্চড়ি, ছোট মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে। এরকম তরতাজা পুঁই শাক দিয়ে চচ্চড়ি রান্না করলে খুবই ভালো লাগে। তো পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি, আর অল্প পরিমাণে আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। ময়া মাছগুলো দেখতেই পেলেন, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। তারপর হাতে মেখে করব, এজন্য মাছে ভাজার তেল ছিলই কড়াইতে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে পুঁই শাক দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ চিরাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু রসুন এখানে আমি দিয়ে দিলাম। এখানে আরও কিছু মশলা আমি দিয়ে দিব, একসাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা, আরও এখানে দিয়ে দিব লবণ স্বাদমতো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়েছি যদিও, শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটু দারচিনি একটু, আর দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যদিও আমার তেল মাছ ভাজার তেল প্যানে ছিল, আরও তেল দিয়ে দিলাম কিছু। দেওয়ার পরে হাতে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তারপর এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আরও কিছু এখানে দিয়ে দিব আদা জিরা বাটাটা। হাতটা একটু জল ধুয়ে নিলাম, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, এজন্য। আবার একটু আদা জিরা দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নিব। নিয়ে পরিমাণ মতন এখানে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য গ্যাসে ওভেনটা অন করে এটা বসিয়ে দিব রান্নার জন্য। আস্তে আস্তে এটা হতে থাকবে, ঢাকা দিয়ে দিব। এটা আস্তে আস্তে হবে, এতে করে খেতে ভালো লাগে। তো এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণে রেখেছিলাম, তারপর ঢাকনা উঠে তো এরকম একদম ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প পরিমাণ ঝোল থাকতেই, রস রস থাকতে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভালোভাবে একটু ফুটিয়ে নিব। তারপর একটা মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টেস্টি সল্ট, লবণ, যেটাকে আমরা বাজারে কিনতে পাই মুদিখানার দোকানে, সেটা অল্প পরিমাণে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কি হয়, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এজন্য আপনারা সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। অল্প পরিমাণে এখানে টেস্টি সল্ট লবণটা দিলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই পুঁই শাকের চচ্চড়িতে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সব।